এই শোনো, আমার ভাইজান আসলে কিন্তু চলে যাব। তোমার বাড়ির আমি কিছু নিই না, আছে এই বাকি যে নিয়ে যাব। এতটা বছর সংসার করতেছো আমার সাথে, আর আজকে তুমি এই কথা বলতেছো? বোন তুই এই বেশি রইলি, কি যাবি না আমার সাথে? যাবো ভাই, ধরেন আপনার টাকা, এই টাকাটা মিষ্টি আপনি খাইন। বোন চল যাই, চল। হ্যাঁ ভাইজান চলো। ভাইজান, ও ভাইজান, কি হয়েছে আপনার? ভাইজান বোন আমার জন্য তাড়াতাড়ি হাটের ওষুধ আনতো। বসেন এখানে। বোন আমার জন্য হাড়ের ওষুধ নিয়ে আয় তাড়াতাড়ি। এখন হার্টের ওষুধ আমি কোথায় পাবো? আমার পকেটে আমি দেখতাছি। আমার পকেটে মেলা টাকা আছে, তাড়াতাড়ি ওষুধ নিয়ে আয়। টাকা দিয়ে কি করুন ভাই? আমার জন্য ডাক্তার তো এই অনেক দূরে, তার সাথে আমি একটা কাজ করি, কারণ বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। ভাই, ও ভাই, একটু নিঃশ্বাস নিন। বোন রুবেল, হ্যাঁ ভাই। আমার তো ভালো লাগতেছে। হ্যাঁ, ভালো লাগতেছে। হঠাৎ করে যে আমার কি হয়েছিল, আমার বুকে প্রচন্ড ব্যথা করতেছিল। আমার হার্টের প্রবলেম আছে, তুমি তো জানো। বোন কি জানি করলো, আর আমার ভালো লাগতেছে। তুমি কি করছো রুবেল? কিছু করি নাই ভাই, আমি তো তেমন কিছু জানি না, খালি সুরা পড়ছিল, খালি বিসমিল্লাহ কইয়া সুরা ফাতিহা পড়ে আপনার বুকে একটা ফু দিছি ভাই, আমি এছাড়া কিছু করি নাই। আমার কাছে এত টাকা আছে, আমি টাকা দিয়ে ওষুধ কিনে খাই, হ্যাঁ? তারপরে তো আমার ব্যথা ভালো হয় নাই। কত ওষুধ খাই, তারপরে আবার কিছুক্ষণ পরে ব্যথা ওঠে, হঠাৎ করে ব্যথা ওঠে। মনে হয় মাঝে মাঝে যে আমি বেশি দিন বাঁচবই না, মরেই যাবো। এটাই ভাই, আমি জানি, আপনি আমার না বললেও আমি জানি। বাড়িতে আপনার বউ, আমার ভাবি, হ্যাঁ ডায়াবেটিসের রুগী, আপনি হার্টের রুগী। দেখছেন, অর্থ সম্পদ যদি কোটি টাকার মালিকও থাকেন, এই হার্ট একবার গেলে আর সেটা ফিরে পাওয়া যায় না, টাকা দিয়ে আসেন। আর আমরা দেখেন ভাঙা করে থাকি আপনার বোনের লইয়া। আপনার বোনও সুস্থ, আমিও সুস্থ। আল্লাহ তাআলার সর্বোচ্চ নিয়ামত হলো কি জানেন? সেটা হলো সুস্থতা, টাকা পয়সা কিছু না। হ্যাঁ রুবেল, আমি বুঝছি তুমি আমার কি বুঝাইলা। আমি যখন টাকা পয়সা কামাই নাই, আমার কাছে টাকা পয়সা ছিল না, সামান্য একটা মুদির দোকানদারি করে সংসার চালাইছি। আমি ভালোই ছিলাম, হয়তো অভাবে ছিলাম। আমার বউ বাচ্চা, আমার বোন, সবাইকে নিয়ে খুব শান্তিতে ছিলাম। কিন্তু যেই আমি সুদ খাওয়া শুরু করলাম, আমার মেলা টাকা হয়েছে ঠিকই, কিন্তু আমার শরীরে শান্তি নাই। বিভিন্ন অসুখ বিসুখে আমার বউরা অসুস্থ থাকে, পোলাপান অসুস্থ থাকে। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করে দেখছি রুবেল, তুমি তোমার বউ গরিব, ঠিক আছে, তুমি দিনমজুর, কিন্তু তোমাকে শরীরে কোনো রোগ নাই। আমিও তোমার কাছে কথা দিতেছি, এখন থেকে নামাজ তো পড়ুমি, সাথে এই কালো টাকা, কালো ধান্দা, আরে সুদ ঘুষ, এগুলো একদম টোটাল বন্ধ। এই টাকা আমার লাগবো না, আমি শান্তি চাই। তাহলে বোন তুই থাক, হ্যাঁ, তোর ভাবিরি নিয়ে 2 দিন এসে বেড়ায় থেকে যাও, হ্যাঁ রুবেল, আমি আসি তাহলে। ভাই একটু আজকেই থাকতেন, বিকালে যাইতেন।